নিষাদ অতিথিবৃন্দের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে মধ্যবিরতির সময় কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা সেই প্রমাণকে রাখতে চাই, আমাদের সভ্যতার যে উৎকর্ষতা সাধিত হয়েছে সেইটি প্রমাণ রাখতে চাই চমৎকার আয়োজনে। সানোয়ার হোসেন শানু মরহুম শামসুল হক ব্যাপারী সাহেবের সুযোগ্য সন্তান, তিনি কিন্তু নানান মাত্রিক ভাবে সমন্বয় করবার চেষ্টা করছেন এই টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচটিকে সুসম্পন্ন করবার প্রয়োজনে। সুপ্রিয় সুধীমণ্ডল, আশা করি হি উইল বি ভেরি সাকসেসফুল। অবশ্যই সে খুবই সাকসেসফুল হবে চমৎকার ভাবে। অবশ্যই ম্যাচটি সুসম্পন্নের পথে ধাবিত অনেকটা। আমরা প্রথমার্ধের ম্যাচটি অতিবাহিত করে মধ্যবিরতির কাছাকাছি সময় অবস্থান করছি। নজরুল খন্দকার খুব অল্পক্ষণ পরে হয়তো মধ্যবিরতির বাঁশি বাজাবেন। প্লিজ বিনীত অনুরোধ রাখছি, মোফাজ্জল হোসেন ব্যাংকার যিনি প্রথমেই বলেছিলেন মধ্যবিরতির সময় কেউ মাঠে প্রবেশ করবে না, আমি ঠিক একই বিনয়ের কণ্ঠে আপনাদের বলতে চাই অবশ্যই আপনারা মধ্যবিরতির সময় মাঠে নামেন না। আজকেও তার ব্যতিক্রম করবেন না। অবশ্যই যার যার অবস্থানে থেকে মাঠ পরিচ্ছন্ন রাখবেন। দুটি দলের অনুকূলে মাত্র 2-1 ম্যানেজার ব্যতী রেখে কেউ মাঠে প্রবেশ করবেন না উতে উৎসাহী হয়ে। এবং ছোট্ট মনি যারা আছো, বিশেষ করে বালক যারা রয়েছে, ছোট্ট বালক, প্লিজ তোমরা কেউ মাঠে প্রবেশ করবে না, বিনীত অনুরোধ করছি। আমরা আমাদের এই চমৎকার আয়োজনকে সুসমন্বিত রাখবার প্রয়োজনে সকলে সহযোগিতা সুলভ আচরণ করবেন, সেটি আমরা গভীরভাবে প্রত্যাশা করি। চমৎকার ছোট করে ফ্রি কিক, চমৎকার একেবারে বিপজ্জনক সীমানায় ঢুকে পড়েছিলেন 22 নম্বর জার্সিধারী খেলোয়াড়। অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্টেড ফিনিশিংলি, কিন্তু সেই কাজের কাজটি তিনি করতে পারলেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল হালুয়াঘাট ডেঞ্জার ফুটবল একাদশ 1, সাফকাত ফুটবল একাদশ 0। রুবেল 2 নম্বর জার্সি প্রতি খেলোয়াড় বাম প্রান্ত দিয়ে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় স্কোয়ার করলেন। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাম প্রান্ততে আক্রমণ প্রচেষ্টা, শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, সুবিস্তৃত খেলার মাঠ, চারপাশে প্রচুর স্পেস, দর্শক অবস্থান করবার একেবারে বিপজ্জনক সীমানায় অনায়াস দেওয়া ছিল শেষ পর্যন্ত। ভেরি গুড সেন্টারিং, ডিপ্লোম্যাটিক একটি কিক ছিল, কিন্তু সেটি বাঁকা কিক ছিল, বাঁকা শট ছিল, সেটি কিন্তু শেষ পর্যন্ত পোস্টের অল্প দূর দিয়ে কিন্তু গোল লাইন পেরিয়ে গেল মাঠের বাইরে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আবার ডান প্রান্ত দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা, লিটু থ্রোয়িং করলেন। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রান্ত বদল করবার চেষ্টা, শেষ পর্যন্ত সামনে বাড়ালেন আবার 22 নম্বর জার্সিধারী কনিষ্ঠতম খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লুফে নিতে সক্ষম হননি। ধন্যবাদ। তাকে প্রতিহত করেন 2 নম্বর জার্সিধারী ডিফেন্ডার স্টপার ব্যাক মিস্টার রুবেল। আঙ্গা লয়ে গেলাম ভাই, তো ও আঙ্গা বাইক লয়ে গেলাম তোমার লোক দিয়ে গেছে আঙ্গা ধরে বাইক লয়ে গেলাম ম্যাক্সিমাম সময় অতিবাহিত, খুব অল্প সময় হয়তো বাকি রয়েছে। মধ্যমাঠ দিয়ে আক্রমণের প্রচেষ্টা, 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় লিটু ছুটে গিয়েছিলেন মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আমাদের খুব মুরব্বী দর্শক আমাদের পাশে উপস্থিত হয়েছেন। আমরা এই মুরব্বী জনকে শুভেচ্ছা জানাচ্ছি। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছোট করে ব্যাক পাস, লম্বা করে উঁচু কিক, গোলকিপার পলাশ গ্রিপে নিয়ে ছোট করে বাড়ি দিলেন ডান প্রান্ত দিয়ে। মধ্যমাঠে বল, 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় কেড়ে নিলেন। চমৎকার বাম প্রান্ত দিয়ে আক্রমণ, শেষ পর্যন্ত কিন্তু করলেন একটু বল, চমৎকার আবার চমৎকার লেনা দেনা, ছোট করে ব্যাক পাস, লম্বা করে উঁচু কিক, হেড দিয়ে ক্লিয়ার করবার চেষ্টা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়। চমৎকার প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের হাত কাছে বল, ছোট করে
বাইসাইকেল কিক যেটাকে বলা হয়। ভেরি গুড লুকিং কিক, দ্যাট ওয়াজ 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় লিটু হেড দিয়ে ক্লিয়ার করলেন, ছোট করে পাঠালেন। সতীর্থ কনিষ্ঠতম খেলোয়াড়, দেখা যাক কি হয়। অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্টেড। কর্নারের বিনিময়ে কিন্তু সম্ভাবনাময় একটি গোল থেকে দলটিকে বাঁচাতে সক্ষম হলেন হালুয়াঘাট ডেঞ্জার ফুটবল একাদশ। কর্নার কিক সাবকাত ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের সময় বোধ হয় একেবারে শেষের পথে, খুব স্বল্পক্ষণ পরে হয়তো রেফারি প্রথমার্ধের শেষ মসজিদে তিনি বাজাবেন মধ্যবিরতির নির্দেশনা দিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে বিনীত অনুরোধ রাখছি, মধ্যবিরতির সময় কেউ মাঠে প্রবেশ করবেন না। যে যেখানে দাঁড়িয়ে বা বসে খেলা উপভোগ করছেন, নির্দিষ্ট মধ্যবিরতির সময় শেষে আবার দ্বিতীয়ার্ধের খেলা সেইভাবে আপনারা দেখবেন আশা করি। ছোট করে অনেকে ক্লিয়ার করলেন হেডে। এক্সিলেন্ট তীব্রতা, লম্বা করে পোস্ট অভিমুখে কিক করেছিলেন, কিন্তু সেটি দুর্বল কিক ছিল। যেটি বলছিলাম, বাঘে মহিষে লড়াই, প্রতিদ্বন্দ্বিতার তীব্রতম। আরে আমি খেলা দেখে রাখছি, একটা আবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুটবল মাঠে। বলতে না বলতেই মধ্যবিরতির নির্দেশনা দিয়ে প্রথমার্ধের শেষ